আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাত থেকেই। আর এখানে ওনার একটু বাজারে পাঠাইছিলাম, তো বাজার থেকে কি নিয়ে আসছে দেখেন। তো বাজারে আর কি শাক সবজি ওরকম পায় নাই, আনছে এখানে হচ্ছে পাস্তা, আর আনছে হচ্ছে পেঁয়াজ, আনছে মসুরির ডাল, তেল, লাল আটা, আর হচ্ছে কিছু মশলা। তো মশলাগুলো আমি আর কি আপনাদেরকে পরে দেখাবো বের করে এখানে কী কী মশলা আছে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, পাশেই থাকুন। তো এগুলো এখন আর কি সরাবো, ঢাললাম এখন আর কি ডিপ পটের ভিতরে ঢাইলা রাখবো ডাল, পাস্তা এগুলো। আর সকালবেলা বলতেছে আমার যে সকালে যাব বাজারে, সকালে দেখি ভালো টাটকা শাক টাক পাই কি না। কারণ যেহেতু ঈদ গেছে আজকে মাত্র 3-4 দিন হবে, তো 3-4 দিন হবে এখনও বাজার ওরকমভাবে ভালো করে কোনো কিছু আসে নাই। তো এই জন্য আর কি বাজার নাইলে তা না হলে না আরও রাতেও পাওয়া যায় সবজি টবজি। তো বলতেছে যে সকালে যাব, সকালে গিয়ে তারপরে হচ্ছে তোমার শাক টাকাই না দিব। তো এখানে হচ্ছে সকালবেলা যায়ও সকালে বাজারে কিছু পায় নাই, মাছ টাছও ওঠে নাই। তো নিয়ে আসছে হচ্ছে উস্তা, আর হচ্ছে চিংড়ি মাছ, আর কাঁচা আম। তো আমার আজকে রান্না বান্নার আয়োজন ওরকম একটা নাই। তো আজকে রান্না করব শুধু খালি ডাল, পাতলা ডাল রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে উস্তা দিয়ে ভাজি করব। তো এই হচ্ছে। আর এখন কিন্তু চুলায় রান্না বসানো আমার, চুলায় রান্না বসিয়ে এখন আসলাম আম ভর্তা করতে। আর আমগুলা না এত মজা ছিল, আমগুলা একেবারে কচকচা ছিল, আর ওরকম টকও না আর ওরকম মিষ্টিও না। তো আমগুলো আর কি ভর্তা করব। আর আমার নাতির কিন্তু অনেক পছন্দ এই আম ভর্তাটা কাসুন্দ দিয়ে। তো ভাবলাম যে প্রচণ্ড রোদ বাহিরে আর হচ্ছে গরম, আজকে কয়েকদিন যাবতে কিন্তু প্রচুর গরম। তো এই দুপুরবেলা আমরা প্রতিদিন আর কি আম ভর্তা বানাই আর কি খাই আমি আর মেয়ে। কারণ ওর বাবা বাসায় থাকে না, তো ওর বাবার জন্য আর কি উঠায় রাখি, এখান থেকে ওর বাবার জন্য উঠায় রাখবো। তো ঠিক আছে, আমার ভিডিওটা দেখতে থাকুন। আর কে কে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা কে কে আম ভর্তা বানিয়ে খান কমেন্টে জানাবেন। তো আমগুলোর কালারও কিন্তু খুব সুন্দর, দেখেন আমগুলো একেবারে কালারগুলো খুব সুন্দর। তো দুপুরবেলা চুলায় রান্না বসার কিন্তু রান্না বসায় না ওইখানে বসে থাকা যায় না, খুব খারাপ লাগে এত গরমে। আর কয়েকদিন ধরে দুপুরবেলাও ভাত খাওয়া হয় না, ভাত খাওয়া হয় একেবারে ভাত খেতে খেতে না একেবারে বেলা হয়ে যায়, মানে 4টা-5টা বাজা যায়। কারণ দুপুরবেলা ভাত খাইতে ইচ্ছা করে না এখন গরমের মধ্যে, পানি খাইতে খাইতে পেট এমনিতেই ভরা থাকে। তো আমার নাতিও কিন্তু আসছে অনেকক্ষণ ধরে, তো বলতেছি ভাই ভাত খাওয়াই দেই। বলতেছে না দাদু ভাল লাগে না, ও আইসা না অনেকগুলো পানি খাইছে। তো নাতির জন্য কিন্তু আমি আগে আর কি ভাত রান্না করে ফেলছি। আর নাতি কি দিয়ে ভাত খাবে এগুলো কিন্তু আমার আগেই জোগাড় করা ছিল। তো কারণ ও বাচ্চা মানুষ, আমরা রান্না করে তারপরে যখন খুশি তখন খাই, কোনো সমস্যা নাই। আর এখন হচ্ছে বিকেল টাইম। তো বিকেল টাইমে কি নাতিরে জিজ্ঞেস করতেছি ভাইয়া কী খাইবা। তো ও বলতেছে যে দাদু পিঠা খামু। তো আমারও কিন্তু আজকে কয়েকদিন ধরে আমি পিঠা খাই না, তো আমার পিঠা আর কি খাইতে ইচ্ছা করছিল। তো আমাদের এলাকায় যে 2টা পিঠা নিয়ে বসে 2টা মহিলা, তো ওনারা কিন্তু ঈদের পর থেকে আর বসে নেই এখনও। তো আমার বোন বিকেলে আসছিল আমার বাড়িতে, তো বিকেলে না বোনের কাছে টাকা দিয়ে দিছি। তো আমাদের বাড়ি থেকে আর একটু দূরে আর কি ওইখানেও পিঠা বিক্রি করে। তো আমার বোনেরে বললাম যে ওইখান থেকে আমাদেরকে পিঠা এনে দাও। তো আমার নাতি বলতেছে দাদি যে আরেকদিন খাইছি না পিঠা তোমার সাথে, ও পিঠাগুলো না অনেক ভালো লাগছিল। তো এই জন্য আর কি আজকেও আনাইলাম। তো আরেকদিন আর কি আমার নাতি আমার সাথে আইসা তরকারির ঝোল দিয়া, মাছের তরকারির ঝোল দিয়া পিঠা খাইছিল, তো ওর মুখে ভালো লাগছিল। তো আজকেও ভাবছে এটা, কিন্তু আজকে তো আমি তরকারি রান্না করি নাই, আজকে আমরা দাদি নাতিন ডাল দিয়ে পিঠা খাবো। তো যাই হোক, এক আপু আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুব ভালো লাগে। আর এরকম কমেন্ট দেখলে না একটা কাজ করতো, যে কোনো কাজের মধ্যেই যদি কেউ উৎসাহ দেয় বা কেউ কোনো কিছু বলে, ভালো কিছু বলে, তাহলে কিন্তু ওই কাজটা করতে কিন্তু ভালো লাগে। তো আমিও আর কি আপনার কমেন্টগুলো দেখে না আমার খুবই ভালো লাগলো আর খুবই ভালো লাগছে। তো আমিও ঠিক আছে, আপনারাও আমার পাশে আছেন ইনশাল্লাহ। আমিও আল্লাহ পাক যদি আমার হায়াতে বাঁচা রাখে আমিও আপনাদের পাশে আছি। তো এরকম পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো ঠিক আছে, আমরা আর কি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে হচ্ছে যাবো একটু আমার বোনের বাড়িতে, কারণ আমার নাতি পাগল হয়ে গেছে। আমার বোনের ছেলেও যেহেতু ওর বয়সী, তো ওর সাথে আর কি খেলবে, এই জন্য অনেকক্ষণ ধরে বলতেছে দাদি চলো চলো, দাদি ওই দাদির বাসায় চলো, সেজু দাদির বাসায় চলো। তো এর জন্য আর কি একটু খাওয়াইয়া তারপরে হচ্ছে নিয়ে যাব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যে কোনো কাজেই হোক
মানুষ চারপাশে যারা আছে তারা যদি একটু সাপোর্ট করে, একটু ভালোবাসে, তাহলে কিন্তু ওই কাজটা করা যায়, আর করতে কিন্তু উৎসাহ লাগে, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।